আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে উইন্ডোজ পিসিতে জাম্প সার্ভার ব্যবহারের মাধ্যমে আমরা এই ভার্চুয়াল হোস্ট তৈরি করতে পারি অ্যাপাচি সার্ভারে। গত পর্বে আমরা লারাভেল পিএইচপি ফ্রেমওয়ার্কটা ইনস্টল করেছিলাম। তো এই যে ইউআরএলটা আমার এই যে রুটটা মানে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে গেলে আমাদের কিন্তু অনেক জায়গা লিখতে হচ্ছে এখানে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সাধারণত দেখি যে www.something.com। সো আমরা এইরকম একটা অ্যাড্রেস কিন্তু আমাদের পিসিতে বানাতে পারি যাতে সুন্দরভাবে আমরা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি। এর জন্য আমাদের দরকার একটা ভার্চুয়াল হোস্ট। সো আমরা এখন সেটা তৈরি করব। সেটার জন্য আমরা দুইটা ফাইল এডিট করতে হবে, অ্যাপাচি সার্ভারের কনফিগারেশন ফাইল এবং উইন্ডোজের হোস্ট ফাইল। তো প্রথমে আমরা অ্যাপাচি সার্ভারে যাব। সার্ভারের ফাইলটা আমরা চেক করব, মানে অ্যাপাচি সার্ভারের যে কনফিগারেশন ফাইলটা আছে ওটা আমরা প্রথমে চেঞ্জ করব। এই জন্য আমি সি ড্রাইভ থেকে জাম্পো ঢুকলাম, তারপরে অ্যাপাচির ভিতরে কনফিগ ফোল্ডারের ভিতরে এক্সট্রার ভিতরে দিত ভার্চুয়াল হোস্ট। আচ্ছা দেখি, দাঁড়ান, এইটা হবে ভিডিওটা দেখি ওইটা নাকি। আমরা এক্সট্রার ভিতরে ওই ফাইলটাও দেখি, এই যে ভার্চুয়াল হোস্ট নামে ফাইলটা, দুইটাই ওপেন করি। আশা করি আগেরটাতে হবে। এই যে আমাদের ভার্চুয়াল হোস্টের ফাইলটা। সো আমরা এখানে একটু চেঞ্জ করব। এখানে একটা এই যে কমেন্টগুলো আমরা তুলে দেব। খেয়াল করে দেখেন আমি কোন ফাইলটা ওপেন করছি, যে এক্সট্রা ফোল্ডারের মানে উইন্ডোজ সি ড্রাইভের জাম্প ফোল্ডারের মধ্যে অ্যাপাচি ফোল্ডারের ভিতরে কনফিগারেশন ফোল্ডারের ভিতরে তারপর এক্সট্রা। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই যে টোটাল অ্যাড্রেসটা এখানে দেখে নেন। অ্যাড্রেসের ভিতরে আমরা httpd vhost.config ফাইলটাকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করলাম। করার পর আমরা এই যে ভার্চুয়াল হোস্ট নামের যে যেগুলো দেওয়া আছে এখানে এটা কমেন্ট করা আছে, আমরা এই কমেন্টগুলোকে তুলে দেব। এই যে কমেন্টগুলো তুলে দিলাম। তুলে দেওয়ার পর সার্ভার অ্যাডমিন, এটা আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। সো এখানে আপাতত ব্ল্যাঙ্ক রাখতে পারি, তো আমি দিয়ে দিলাম আমার অ্যাড্রেসটা, আমার ইমেল অ্যাড্রেস কামাল মনে করেন আমি যে ওয়েবসাইটটা বানাইবো ওই ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। তো এখন আমরা যে ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো ওটার নাম কি দেওয়া যায় বলেন? laravel.test টেস্ট দিয়ে দিলাম। laravel.test laravel.test। এই যে ডকুমেন্ট রুট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সার্ভার নেমটা খুব ইম্পর্টেন্ট। সার্ভার এলিয়াস এটা সেমই। কাস্টম এরর লগ, এই দুটো না থাকলে সহজ চলবে। এই দুটো আমরা কেটে দিচ্ছি, লাগবে না। এই আপাতত লাগবে না আমাদের। সার্ভার এলিয়াসটাও লাগবে না, এটাও কেটে দিচ্ছি। তাহলে আমাদের কি লাগলো? সার্ভার অ্যাডমিনটাও কেটে দিতে পারি আমরা। জাস্ট ডকুমেন্ট রুট, জাস্ট ওইটা রাখলাম, ডকুমেন্ট রুট
টা এখন আমরা দেখতে হইব ডকুমেন্ট রুটটা কিভাবে বার করব এর জন্য আমাদেরকে যাইতে হইব একটু পিছনে যে জাম্পের ভিতরে গেলাম যাওয়ার পর htdocs তারপর laravel test তারপর পাবলিক এইটা হচ্ছে আমাদের ডকুমেন্ট রুট এই ফোল্ডারটা হচ্ছে আমাদের ডকুমেন্ট রুট পাবলিক ফোল্ডার সো এই ফোল্ডারটাকে আমরা এখানে কিভাবে এই অ্যাড্রেসটা কিভাবে কপি করব এই যে উপরে এখানে একটা ক্লিক করলাম তাহলে এখানে কপি মানে সিলেক্ট হয়ে গেল তাহলে এটাকে কপি করে ফেলবো ফাইল কপি করে তারপর এই জায়গার মধ্যে এনে পেস্ট করে দিয়ে দেব এখানে পেস্ট করে দিয়ে দেব পেস্ট হয়ে গেছে তারপর আমরা সার্ভার নেম দেব যে মানে এগুলো আমরা ওই অ্যাড্রেস পারে যা লিখবো লিখলেই আমাদের ফোল্ডারটা ওই জায়গাটা অ্যাক্সেস করবে পাবলিক ফোল্ডারটা এই যে আমরা এখন পাবলিক ফোল্ডারের মধ্যে মানে অ্যাক্সেস করতেছি এখন এখানে যেই নামটা দেব সেই নাম দিয়ে আমরা পাবলিক ফোল্ডার আমরা অ্যাক্সেস করব তো আমি নাম দেব এই আমাদের ওই যে আগে যেটা দিলাম laravel test laravel dot test laravel dot test এই নামটা দেব এটা আমাদের উপরে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে আমরা এটাকে সেভ করব সেভ করার পর আমাদের এর কাজ শেষ এখন আমাদেরকে হোস্ট ফাইলটা এডিট করতে হবে উইন্ডোজে আর হোস্ট ফাইলটা সাধারণত উইন্ডোজের মধ্যে তারপর সিস্টেম 32 এই ফোল্ডারের মধ্যে তারপর সোর্স ফোল্ডার থেকে যেতে দিব সিস্টেম 32 থেকে যেতে দিব কোথা থেকে ড্রাইভারসে তারপর ইটিসি ফোল্ডারে তারপর এই যে হোস্ট ফাইল তো এটা আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব নোটপ্যাড দিয়ে ওপেন করার পর এই জায়গাতে আমরা কিছু কপি করব সো 127 পোর্টটা হচ্ছে লোকাল হোস্ট সো এটা আমরা খালি রাখলাম লোকাল হোস্টের জন্য তারপর আমরা একটা ডুপ্লিকেট কপি করলাম এই টোটাল ফাইলটাকে আমরা একটা ডুপ্লিকেট কপি করলাম করার পর পেস্ট করে দিলাম আর নামটা দিলাম এখানে laravel dot test দিয়ে আমরা সেভ করলাম সাধারণত সেভ না হতে পারে বলতে হ্যাঁ সেভ হবে না বলবে কি প্লিজ চেক if this file is opened in another program সো এটা যদি এরকম আসে যে ওকে দিয়ে আপনারা এটাকে এরকম মানে সেভ করা যাবে না এটাকে টেকনিক্যালি সেভ করতে হবে তো জিনিসটা যদি মনে রাখেন যে লোকাল হোস্টটাকে এরকম খালি রেখে সেকেন্ড লোকাল হোস্ট ওই সেম লাইনটা কপি করে এখানে যাতে হ্যাশ চিহ্নটা না থাকে এইরকম মানে এই সেম জায়গাটা মানে এরকম যাতে হয় আপনারা নেক্সট টাইম এরকম করে সেভ দিবেন তো আমি এখন কিভাবে সেভ দিবেন সেটা হচ্ছে গিয়া টেকনিক্যাল উইন্ডোজটাকে সেভ মোডে আপনি ওপেন করবেন করার পর ওইটাকে ওই ফাইলটা আপনি এডিট করবেন এই যেভাবে এখন আসলাম সেম ভাবে আসে সেভ দিলে তখন সেভ হয়ে যাবে তখন আপনাকে আমি দেখাবো কিভাবে সেভ মোডে ওপেন করতে হয় কিন্তু এই লাইনটা কিন্তু এক্স্যাক্টলি এখন যেভাবে দেখা যাচ্ছে এইভাবে লিখতে হবে ওকে তো এখন তো সেভ করতে পারবো না তাই এটাকে ক্যান্সেল দিলাম আমার তো কারেন্টে চলে গেছে সমস্যা নেই এখন আমি উইন্ডোজে সেভ মোডে কিভাবে আপনি ওপেন করবেন সেটা দেখাচ্ছি সহজ পদ্ধতি হলো কি আপনি প্রথমে রান উইন্ডোজ কি চেপে ধরে আর ক্লিক করবেন রান আসবে তারপর লিখবেন আপনি msconfig config এন্টার দিবেন দেওয়ার পর তো ওয়েট ওপেন একটু ওয়েট করুন তারপর সিস্টেম কনফিগারেশন থেকে আমরা বুটে ক্লিক দিলাম বুট থেকে সেভ বুট তারপর মিনিমামটা দেখে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই হয়ে গেলে ওকে করবেন
ওকে করে রিস্টার্ট চাইবে সে, তাহলে আমরা এখন রিস্টার্ট দেব। তো আমি এখন রিস্টার্ট দেবো। রিস্টার্ট পরে আমি কিন্তু ফাইলটা এই মডিফাই করব, তখন হয়তো আপনারাও কিন্তু এরকম ওই হোস্ট ফাইলটা মডিফাই করবেন, করে সেভ দিয়ে দিবেন। ওকে।